পর স্বামী বিদেশ গেলে নাকি বউয়ের যৌবনের চাহিদা বাড়ে। তো বাড়বে না? যৌবনের চাহিদা বাড়ে দেখেই তো নারী বিয়ে করে। একজন জমিদার প্রবাসীর বউ লিখেছে, প্রবাসীর বউরা নাকি মরিচ বেটে রেখেছে ডিফেন্সের বউদের লাগানোর জন্য। কোনো ভদ্র ঘরের মেয়ে বা বউ কোনো সৈনিকের বউকে বা প্রবাসীর বউকে অসম্মান করতে পারে না, কারণ দুই পুরুষই যুদ্ধ করে। আরে হ্যাঁ সেলিম ভাই, আপনি একদম ঠিক কথা কইছেন। দুই পুরুষই যুদ্ধ করে, একজন তার দেশ এবং কি তার ফ্যামিলির জন্য, আর আরেক পুরুষ যুদ্ধ করে দেশ এবং দেশের মানুষের জন্য। গাইজ গাইজ গাইজ, আমি জানি যে তোমরা সবাই ওয়েট করতেছো ওই নাসনা আলীর রোস্ট করার জন্য, বাট একটু ওয়েট তো করতেই হবে। আমাদের আগে সেনাবাহিনী ভাইদেরকে কিছু রিপ্লাই দেওয়া যায়। আমি আশা করতেছি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। সো হেই এন হোয়াটসঅ্যাপ মামুর বাড়ি, কি অবস্থা তোমাদের আর কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, তোমাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। আসলে এই ভিডিওটা শুরু হয়েছে আমাদের বাংলাদেশে থাকা একটা ম্যাগির কারণে। তো চলো আর বেশি দেরি না করে সেই ম্যাগির ভিডিওটা আমরা দেখে আসি। বিয়ের পর স্বামী বিদেশ গেলে নাকি বউয়ের যৌবনের চাহিদা বাড়ে। তো বাড়বে না? যৌবনের চাহিদা বাড়ে দেখেই তো নারী বিয়ে করে। বছরে 2টা ভাত আর 2টা কাপড় তো বাবার বাড়িতেও মেলে। তোমার এতই বিদেশ খাটার শখ, তো বিয়ের আগে 10 বছর খাটবে, বিয়ের পর কেন এত বিদেশ খাটার শখ জাগে? এখন গাইস তোমাদের মাঝখান থেকে অনেক পোলাপানি বলবে যে এই মায়াটা তো কথাগুলো সত্যিই বলছে। তোমরা জানলে অবাক হবে, এই মায়াটার জামাই কিন্তু বাংলাদেশেই থাকে। তো এই ম্যাগির বাচ্চা ম্যাগি যে কথাগুলো বলছে এইটার রিপ্লাই দিয়েছে আমাদের একটা বোন, যে নাকি প্রবাসীর বউ। চলো আর বেশি দেরি না করে আমাদের সেই বোনটার রিপ্লাইটা শুনে আসি। আপনি যে ভয়েসটা দিচ্ছেন, মেয়েদের যৌবনের চাহিদা হলেই তো বিয়ে করে, বিয়ে করে কেন বউ রেখে প্রবাসে যায়? আপনি যে প্রবাসী নিয়ে যে ভয়েসটা দিচ্ছেন, আপনার জামাই তো প্রবাসে থাকে না। আর কে বলেছে প্রবাসীর বউরা যৌবনের চাহিদা কন্ট্রোল করতে পারে না? এই কথাটা আপনি কোন লজিকে বলছেন? আপনার হাজবেন্ড কি প্রবাসে থাকে? থাকে না। সো আপনি ভিউ কামানোর জন্য প্রবাসীর বউদেরকে নিয়ে এত ছোট করে কেন ভয়েসটা দিলেন? আপনি জানেন না যে আরো প্রবাসীর বউয়েরা আছে? এই ভয়েসটার জন্য আপনাকে ওদের সম্মুখীন হতে হবে। আপনি যৌবনের চাহিদা কন্ট্রোল করতে না পারলে আপনার হাজবেন্ডকে নিয়ে খাটের উপরে বসে থাকেন। আর আপনি মেয়ে হয়ে এই সমস্ত ভয়েসটা দিলেন কিভাবে? আপনার লজ্জা করলো না? আপনার যৌবনের চাহিদা অনেক বেশি, এটা আবার ভিডিও করে পাবলিক প্লেসে আবার বলেন। আপনার লজ্জা আছে? লজ্জা বলতে আপনার আছে কিছু? হাজবেন্ড দেশে আছে, দেশে থাকার পরেও যদি আপনার যৌবনের চাহিদা এত বেশি হয়, হাজবেন্ড যদি আরো বিদেশে যাইতো, কি হইতো আপনার অবস্থাটা? লাস্ট একটা কথা বলি, জামাই দেশে আছে, মামনি জামাইকে নিয়ে মুড়ি খাও খাটের উপর বসে। প্রবাসী বউদেরকে নিয়ে যদি ছোট করে কোনো কথা বলো, তাহলে এর অবস্থা খুবই খারাপ হবে। তো আমাদের এই বোনটা এই কথাগুলো বলার পর থেকে কিছু সেনাবাহিনী বইয়ের পুটকি ফাইটে গেছে। একটা কথা আমি কইতেছি, আমি কিন্তু সবাইরে কইতেছি না, কিছু আমার জানা মতে আমি আজ পুরা দিনে মাত্র 10-15 জনই দেখছি যারা কিনা প্রবাসী বউদেরকে নিয়ে উল্টাপাল্টা ভয়েস দিতেছে। আর একটা কথা ভালোভাবে মাথায় রাখবেন না, আমি কিন্তু সব সেনাবাহিনীর বউদেরকে নিয়ে কথা বলতেছি না, আমি শুধু সেই কিছু পার্সেন্ট সেনাবাহিনীর বউদেরকে নিয়ে কথা বলতেছি যারা প্রবাসীর বউদেরকে অপমান করে কথা বলতেছে। তো আপনি যদি একজন সেনাবাহিনীর বউ হয়ে থাকেন আর আপনি যদি তাদেরকে অপমান করে কথা না বলেন, তাহলে এইসব কথা আপনার গায়ে নেওয়ার একদমই প্রয়োজন নাই। আর যদি আপনার গায়ে লেগে যায় তাহলে বোন আমার আর কিছু করার নাই, কারণ আমি আপনাদেরকে বল নাই, আমি সেই সকল মেয়েদেরকে বলেছি যেই সকল মেয়েরা সেনাবাহিনীর বউ হওয়ার পরে প্রবাসীর বউদেরকে অপমান করে কথা বলতেছে, তাদের চরিত্র নিয়ে কথা বলতেছে। এখন এখানে কথা হইতেছে প্রবাসীর বউরা কি পরকিয়া করে না? হ্যাঁ করে, বাট কিছু সংখ্যক মানুষ। আপনি সেই কিছু সংখ্যক মানুষকে উঠায় কথাগুলো বলতে পারেন, বাট সব প্রবাসীর বউরে নিয়ে কেন কথা বললেন? আর একটা কথা মনে রাখবেন, আপনি সেনাবাহিনীর বউর জন্য যে আপনি যে পরকিয়া করতে পারেন না, এটার কোনো মানে নাই। আপনি একটু ভালো করে খোঁজ নিলেই দেখতে পারবেন আপনার সেনাবাহিনী বউয়ের মধ্যে অনেকেই পরকিয়াতে জড়িত আছে। তো এই ভিডিওটা দেখার পরে আমাদের দেশে কিছু সেনাবাহিনী বউ বলছিল যে পরকিয়া করার জন্য প্রবাসীর বউরাই সেরা রে, তার সাথে সাথে প্রবাসী বউরে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বল। আর কি মনে করছো তোমরা প্রবাসীর বউরা মানে আমাদের আপুরা কি চুপ করে থাকবে? সেটার রিপ্লাইও দিছে আমাদের আপুরা। মুতে নেয় না পানি, আইডির নাম প্রবাসী মহারানী। এই কথাগুলো কারা জানি বলতেছে। বলি কি, শোনো, পানি নিবে না তো, প্রবাসীর বউরা পানি নিবে না তো, কারণ প্রবাসী বউরা পানির বদলে না কোকা কোলা নেওয়ার ক্ষমতা রাখে। তারপর আমাদের একটা মাঙ্গের নাতে সেনাবাহিনী, ঠিক আছে, এরকম একটা পোস্ট করে, ঠিক আছে। একজন জমিদার প্রবাসীর বউ লিখেছে, প্রবাসীর বউরা নাকি মরিচ বেটে রেখেছে ডিফেন্সের বউদের লাগানোর জন্য। তো রাত বাজে 11টা, ডিফেন্সের বউরা সবাই ঘুমিয়ে গেছে। তো মরিচ বাটা তো বাসি হয়ে যাবে, তোমাদের জায়গা মতো তোমরা লাগিয়ে নাও। তো আমি হলো প্রবাসীদেরকে অনেক সম্মান করি, ঠিক আছে, আমি পুরুষ মানুষ, তারা পুরুষ মানুষ।
আর পুরুষ মানুষ একটা পরিবারের জন্য যে কতটা কষ্ট করে সেটা আমি জানি। তো প্রবাসীর বউদের আমি সম্মান করিনি, কারণ তাদের বুদ্ধি হলো হাঁটুর নিচে, এই জন্য। তো সম্মান দিবেন, সম্মান পাবেন। আরও লেগেছে যে প্রবাসীর বউদের লেভেলে আসতে পারবে না সেনাবাহিনীর বউরা। তো বিষয় হলো, আমরা যেসব জায়গায় চলাফেরা করি সেসব লেভেলে আসতে হলে তোমাদের হাজব্যান্ডের 72 লাখ বিক্রি করতে হবে, ঠিক আছে? তো নিজের নাম কমিও না। তো এইটার রিপ্লাই দেয় আমাদের কিছু প্রবাসী ভাই। যেহেতু প্রবাসী নিয়া, তাহলে একটা লাইন কিন্তু বলতেই হয়, বৎস আমরা মান্থলি যেই টাকা খরচ করি ওইটা তোমার প্রতি মাসের ইনকাম। আর ওই জমিদার বউ ঠিকই বলছে, যারা কুকুরের মতো গেউ গেউ করে তাদেরকে লাগানোই দরকার। আর হ্যাঁ, কি বলছিলা, প্রবাসীদের লেভেল, যেখানে সারা বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে প্রবাসীদের রেমিটেন্সের উপরে, সেখানে তোমার কি লেভেল বুঝাবো? প্রবাসী রেমিটেন্স দিয়ে তোমাদের সকল সরকারি কর্মকর্তার 50% স্যালারি দেওয়া হয়, এর থেকে বড় লেভেল আর লাগে না। হে প্রবাসী বউরা, ডিফেন্সের বউদেরকে এটা বুঝাও যে তোমার জামাই রেমিটেন্স দিয়া সারা বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে, আর তোমার জামাই রেমিটেন্স দিয়া সকল ডিফেন্সের কর্মকর্তাদের 50% স্যালারি দেওয়া হয়। তাহলে সেখানে তোমরা রাজা, খোরা প্রজা, এটা ওদেরকে বুঝাইয়া দাও। ধন্যবাদ। ভাই এখানে সব কথা ঠিক আছে, যে সেনাবাহিনী এইসব কথা বলছে ওই সেনাবাহিনীর আমি কিছু কথা বলি। শোন ভাই, এখন তোরে ভাই বলে বলতেছিস জন্য এইটা মনে করিস না তোরে আমি ভয় পাইছি। এখন যেই কথা হইতেছে, তুই যে কথাগুলো বললি তোর লেভেলে যাইতে হলে নাকি আমাদের ওই দুইটা বিক্রি করতে হবে আর কি, ঠিক আছে, যেটা তুই বুঝাইলি। তো শোন ভাই, তোর বইয়ের শাড়ি, ব্লাউজ আর ছায়া যে কিনা দিছিস না, ওইটার মধ্যেও কিন্তু প্রবাসীর টাকা আছে। যেহেতু তোর বইয়ের শাড়ি, ব্লাউজ আর ছায়া আমাদের টাকা দিয়ে কিনছিস, সেহেতু আমাদের অধিকার আছে রাস্তার মাঝে হলেও তোর বইয়ের শাড়ি, ব্লাউজ আর ছায়া খুলে আমাদের বউদেরকে দিয়ে দেওয়া। আশা করি তুই বুঝতে পারছস অনেক ভালোভাবে। আর যদি না বুঝতে পারোস আর আবার যদি এরকম উল্টাপাল্টা ভয়েস দিস, তাহলে কিন্তু একদম রেমিটেন্স বন্ধ করে দেবো আর সরকার তোর ফুটকি বরাবর লাথি মারবো। একটা কথা মাথায় রাখিস, আমরা যদি রেমিটেন্স না পাঠাই তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা কি হবে এটা তোরা ভালোভাবেই বুঝতে পারছিস। দেখ, আমরা যদি বাসায় টাকা না পাঠাই তারপরেও আমাদের পরিবার 7-8 মাস আরামসে বৈশা খাইতে পারবো, কিন্তু একটা কথা তোদের মানতেই হবে, দেশ ধ্বংস হয়ে যাইব। আর তখনই আমাদের সরকার যে সকল সেনাবাহিনীরা প্রবাসী বউদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, সেই সকল সেনাবাহিনীদের পুটকি বরাবর লাগতে মার। তো আশা করি তোরা ভালোভাবে বুঝতে পারছিস, আর তোদের বইয়েদেরকেও ভালোভাবে বুঝাই দিস, নাহলে সরকারি চাকরি যাবে তো যাবে, তার সাথে হাতে প্লেট নিয়ে রাস্তায় নামা ভিক্ষা করতে হইব। দেখ, আমরা চাই না যে দেশ ধ্বংসের পথে যায়, কিন্তু কথা যদি আমাদের মা বোন এবং কি বইয়ের উপরে আসে, তাহলে এরপরে আর আমরা দ্বিতীয়বার ভাববো না। আর গাইজ, তোমরা ভিডিও দেখে মনে করতেছো হয়তো আমার বউ আছে যার কারণে আমি এরকম কথাবার্তা বলতেছি। না গাইজ, আমি কিন্তু এখনো বিয়ে শাদী কিছুই করি নাই। হ্যাঁ, তবে আমি একজন প্রবাসী, আর আমি প্রবাসী হয়ে কথাগুলো বলতেছি। আমি আমাদের বোনের ইজ্জতের উপর হাত দেওয়া মানুষের বিপক্ষে কথা বলতেছি। আমার মনে হয় যেটা আমাদের সবারই করা উচিত। তো গাইজ, তোমরা সবাই রেডি থাকো। আমার যতদূর মনে হয় আমাদের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা যারা আছে টিকটকে, তারা তোমাদেরকে খুব তাড়াতাড়ি কথাগুলো বলবে যে তোমরা কেউ লিগালি বাংলাদেশে টাকা পয়সা দিবা না। এই কথাটা তুমি খুব ভালো করে জানো আর আমিও জানি। আমরা যদি 6-7 মাস বাংলাদেশে টাকা না পাঠাই, তাহলে দেখবা আমাদের বাংলাদেশের সরকারি আমাদের হাতে পায়ে ধরে অনুরোধ করতে। আর রইল কথা সেনাবাহিনী আর সেনাবাহিনীর বউদের, বিশ্বাস করো ভাই, আমরা যদি এই কাজটা করি 2 মাসও লাগবে না তাদের আমাদের পায়ে ধরতে। দেখো গাইজ, আমার টিকটক চ্যানেল আছে, বাট আমি সেভাবে টিকটক চ্যানেল চালাই না। বাট এই ভিডিওটা তোমাদের সেই সকল বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের নজর পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। কেননা ভাই, এদের সাহস বাড়তে বাড়তে এত বড় হয়ে গেছে যে আমাদের বউয়েদের চরিত্র নিয়ে কথা বলে, কালকে আমাদের মা বোনের চরিত্র নিয়েও এরা কথা বলবে। তাই আমার মনে হয় এই সময় আমাদের আবারও একসাথে হওয়া দরকার। তো তোমরা যারাই প্রবাসী আসছো, সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করো, যাতে আমার কথাগুলো সকল প্রবাসীর কান পর্যন্ত পৌঁছায়। আর হ্যাঁ, এখন কিন্তু কথাগুলো আমাদের বউয়েদের ইজ্জতের উপরে আইছে, এইটা বললে কিন্তু তোমাদের একদমই চলবে না। আর অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবাসীর গার্লফ্রেন্ডদেরকে, যারা আমাদের ভাবিদের সাথে একই সাথে খুব কড়া গলায় জবাব দিতেছে। এখন তোমরা বলতে পারো ভাই, ওই নাজনীন আলীরা নিয়ে কেন কথা বললাম? দেখো, কথা বলতে পারি না এই জন্য সরি, কেননা এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তোমরা যদি আমার সাথে থাকো, পরবর্তী ভিডিওতে অবশ্যই ওই নাজনীন আলীরে ধরতাম ভাই। তার আগে তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। আর আমার মনে হয় আমাদের বাংলাদেশে যত রোস্টার আছে তাদেরকেও এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার, কেননা ভাই তারা তো মুখে মুখেই বলে প্রবাসীদেরকে অনেক রেসপেক্ট করে। এখনই প্রমাণ হয়ে যাবে তারা প্রবাসীদেরকে রেসপেক্ট করে কি করে না। এখন কিন্তু কথা আমাদের বইয়েদের চরিত্রের উপরে গেছে। তো আজকের মতন এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ এন্ড টাটা। আর হ্যাঁ, আমি কিন্তু টিকটকে সেভাবে ভিডিও আপলোড করি না, বাট এই ভিডিওটা দেখার পরে যারা আমার ইউটিউব চ্যানেলে আসতে চাও তারাই কিন্তু আসতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নাম হইতেছে নাহিদ উচিহা।